মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি, খুব ভালো আছি তা বলা যায় না। তো যাই হোক, আজকে একটা নতুন দিন, নতুন সকাল। সবাইকে নতুন সকালে ওয়েলকাম জানাই আমি মম সিম্পল লাইফস্টাইলে। দেখতে থাকো, তোমরা পাশে থাকো। আর দেখো আজকে আমি কি কি করি না করি। মেয়ে উঠে গেছে, ব্রাশ টাশ সব হয়ে গেছে, তবু মাথা জাগিয়ে শুয়ে আছে। আর চলো দেখতে থাকো, পাশে থাকো। গরমটা তো অতিরিক্ত পড়েছে, নয়া তাপ। সবাই দেখছো তোমরা ফোনে, টিভিতে। কি করবে, সবারই একই। মানে শুধু যে আমার গরম তাপ নয়, প্রত্যেকেরই একই জিনিস। তোমাদের দাদাভাই এখনো কাজে বেরোয়নি। আমার ঘর ঝাঁটানো, কেন ওই সকালে পুজো দেয়, তো ঘর ঝাঁটানো, বিছনা তুলা উঠা আমার হয়ে গেছে। এখন ওই ঘরে যাইনি, ফ্যানটা চালিয়ে বসেই আছি। ঘুম থেকে উঠলে তো একটার পর একটা কাজ থাকেই। মানে যতক্ষণ ঘুমাবো ততক্ষণই বিশ্রাম, তারপরে উঠে গেলে আর বলারই কথা নয়। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর চলো এখন থেকে তাহলে স্টার্ট করি ভিডিওটা। কি হয় না হয় সব তোমরা দেখতে পারো। যাচ্ছি মেয়েকে টিউশনি ছাড়তে। প্রচুর গরম, প্রচুর গরম বন্ধুরা। পৌঁছে গেলাম। চলে এসছি, ওকে দিয়ে দিই। মায়ের মন্দির, এই মন্দিরটা সবসময় আমাকে আসা যাওয়ার সময় মায়ের সাথে আমার দেখা হয়ে যায়। বাড়ি গিয়ে কত কাজ, একদিকে ভাত একদিকে ডাল বসাবো। তোমাদের দাদাভাই তো জানো রবিবার দিন বাজার করে, মাছটা এনে রাখে। রুই মাছ না, কাতলা মাছ। কাতলা মাছ আছে, আলু ফুলকপি দিয়ে ঝোল করবো। পাট শাক ভাজা করবো, আর দেখি কি হয়। চলে না, প্রচুর গরম। ফোনটা চার্জে বসিয়ে দিয়ে জল পুরো রান্নাঘরে আছি, প্রচুর গরম। আমার পুরো নাইটিটা না পুরো ভিজে গেছে, এমন অবস্থা। ভাত হয়ে গেছে, আম দিয়ে টকের ডাল করেছি, একদিকে একটা সবজি বসিয়েছি, আর একদিকে মাছ ভাজবো, মাছের ঝোল করবো আলু ফুলকপি দিয়ে। পাট শাক হবে, পাট শাক ভাজা করে নি। বন্ধুরা দেখতে পাচ্ছ চোখ মুখের আমার অবস্থা মোটেও ভালো না, আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে কদিন ধরে। ঠিক করে ভিডিও করতে পারছি না। আমি জানি তোমাদের একটু অসুবিধা হচ্ছে দেখতে, একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। কি করব, গরমটা না আমি নিতে পারি না, আমার খুব কষ্ট হয়, তোমাদের বোঝাতে পারবো না। আর আমাদের রান্নাঘরটা তো আর বারবারই একই কথাই বলি, তোমরা সবাই জানো। কিছু করার নেই, রান্নাঘরটা এখানে আর থাকবে না। ওই যেখানে ফুল বাগানগুলো আছে না, ওখানটায় রান্নাঘর সব হবে। শুধু একটু সময়ের অপেক্ষা, সবই তোমরা জানো, সবই তোমরা বুঝো। দেখা যাক কি হয়, ঠাকুরের কি ইচ্ছা। ঠাকুর না চাইলে তো কিছুই হবে না। তো ধৈর্য ধরা ছাড়া কিছু কাজ নেই। তো যাই হোক, করে নিই রান্না। আর সকালে টিফিন হয়েছিল পরোটা আর আলু ভাজা, আমি এখনও খাইনি, এখন 11টা বাজতে যায়। এখনই খাবো পরোটা আর আলু ভাজা। চলো তাড়াতাড়ি করে নিই। এটা মা সকালবেলা আলু পেঁয়াজ কালো জিরা দিয়ে আলু ভেজে রেখেছে, আমি পেঁয়াজ কাটলাম, পরোটা খেয়ে নিই। চলো, আর টিভি চলছে, আমি গান শুনছিলাম। বন্ধুরা পুরো ঘেমে পুরো গা দিয়ে যেন চপচপ করে জল পড়ছে। আমি রান্নাবান্না সেরে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, তারপরে এলাম ঘরটা মুছতে।
মুছে ফ্যান চালিয়ে বসে পড়েছি, এখনো মেয়েটাকেও স্নান করাইনি। এখন 1:20 বাজে, আমার আর টানছে না, শরীর যেন অস্থির করছে শরীর। দেখো ঘরটা ভিজা, মুছেছি, এখানটা শুকনা হোক, দিয়ে মাদুর টাদুর পেতে এবারে বিছনা রেডি করে দিয়ে আমি স্নান করতে যাব। মা দিচ্ছে পুজো। আর ওয়েদারটা না কেমন যেন, হাওয়া দিচ্ছে কিন্তু না প্রচুর গরম। একদমই দেয় না, দিচ্ছে তো অনেকটাই। তোমরা সবাইকে কিরকম আছো জানিও কমেন্টে। যা গরম পড়ছে, প্রচুর পরিমাণে ওআরএস খাও, ডাবের জল, দই, কিছু ইচ্ছাই করছে না, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি চান করে। যাই যে আমার ল্যাঙ্গরের না খাই আমি ঘুমাতে পারবো না, আমার শান্তি হবে না। আমি যদি মানে চটরাতেও থাকি, মানে ওঠার ক্ষমতাও না থাকে, তবুও আমাকে উঠতে হবে, কেন ওর জন্য। ওকে তুমি ভাত মাখিয়ে দিয়ে দেবে, আর দুগাল ভাত মনে হয় খাবে, বাকি সব অমনি মা আমার পেট ভরে গেছে না। আমি তো জানি ও কী খেতে পারে আর না পারে। আর কাউকে খাইয়ে আমার শান্তি নেই। যতক্ষণ না আমি খাইয়ে শুয়াচ্ছি, গোপালকে দিচ্ছে মা পুজো, আর বৃহস্পতিবার। তো চলো দেখতে থাকো, তোমরা পাশে থাকো ভিডিওটার। অনেক দিন শর্ট ভিডিও, এই রিলস বানানো হয় না বন্ধুরা, গরমের জন্য আমি পেরে উঠি না। বিকেলবেলায় উঠে মনে হয় একটু বাইরে গিয়ে বসি, তখন আবার সেজে গুজে বসে আমার সত্যিই টানে না শরীর। তারপরে তো সন্ধ্যাবেলা থেকে থাকে রান্নাঘরের কাজকর্ম, তারপরে মেয়েকে পড়ানো, ওই পড়িয়ে উঠতে উঠতে 9টা 10 15। তোমাদের দাদাভাই চলে আসে, মেয়েকে খাওয়ানো, ও খেয়ে উঠতে না উঠতে তোমাদের দাদাভাইকে খেতে দেওয়া, তারপরে তো আর কি রিলস বানাবো আমি বুঝতে পারি। গালটা কেমন লাল লাগছে দেখছো, কেমন টমেটোর মতো লাল হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এইভাবে তোমরা কদিন একটু দেখো। এই দুটো আমি বোজোর খাটে বসে আছি। বোজো হয়েছে জ্বর, বোজোর শরীরটা ভালো নেই, ওই ঘরটায় শুয়ে আছে। ওই ঘরটা মুছলাম বলে ওকে ওই ঘরে দিয়ে এসেছি। অবলা চিত্ত। আমাদের ঘরে আমার বিয়ে হয়ে আসার পরে একটা ছিল টমি, পুরো সাদা ধবধবা, পুরো সাদা ধবধব করছে। জনিটা তো মারা গেল 3-4। আমার মেয়ে তখন অনেক ছোট, তখন 1 বছরও হয়নি, তখন মারা গেছে। আচ্ছা বন্ধুরা, এই গরমে তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ আমাকে একটু জানিও তো। আমার তো ঘুরতে যেতে খুব ভালো লাগে, কিন্তু ব্যাপারটা কি হয়েছে, আমি মানে কোনো জার্নি সহ্য করতে পারি না। যেমন ট্রেন বলো, বাস তো নিতেই পারবো না। কার আমার সব থেকে ভালো আমার বড়ের বাইক, যেটা আমি সব থেকে কমফোর্টেবল, আর কিচ্ছু না। আর কার মানে বাইকে উঠে আমার বরের গাড়িটা হলে আমি বেশি কমফোর্টেবল। আমার ভাই ভালো গাড়ি চালায়, মিথ্যা কথা বলবো না, দেখলে বলবো দিদি তুই এরম বলতে পারলি না। না, সত্যি সত্যি আমার ভাই কিন্তু ভালো গাড়ি চালায়। আমার ভাইকে তোমরা দেখেছো এরকম রোগা, আমি ওর থেকে অনেক বুঝলু, কিন্তু আমার ভাই আমাকে সাবধানেই নিয়ে যায়। আমার ভাইও ভালো গাড়ি চালায়, আমার বড়ও ভালো গাড়ি। তোমাদেরকে কি ভিডিও দেবো বুঝতেই পারি না, যা করি যা সব। ব্যাপার কী হলো বলো তো, আমি যতক্ষণ একটা লক্ষ্যে স্থির হচ্ছি ততক্ষণ অবধি আমি সেলফি স্টিকটা নিতে চাইছি না। নিলে আমি নিতেই পারি, কিন্তু তোমরা একটু সাপোর্ট করো না, তোমরা একটু পাশে থাকো না। পরের বরের টাকায় জিনিস কেনা আর নিজের পয়সায় জিনিস কেনার মধ্যে তো অনেকটা পার্থক্য না। তার জন্য নাহলে তো সব কাজই তোমাদের সাথে, আমি যে সকাল থেকে যা ছোটা দৌড়া করি না, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো চলো এবার স্নান করে নিই, আর অনেক গল্প করে নিয়েছি। মেয়েকে স্নান করাবো, আমার আর শরীর টানছে না, তোমাদেরকে দেখাবো দুপুরে কী কী মেনু হয়েছে। তারপর আমি মেয়েকে খাইয়ে নিজেকে শুয়ে পড়বো। আমাদের ঘরে খাবার রুটিন শুনলে তোমরা হাসবে, তারপর বলছি। আমার মেয়ে খায় 1:30 2টো, তারপরেই আমি খাই। মা আর আমার দেওর 3টা, 3:30। সত্যি কথা এবার তোমরা বলতেই পারো কেমন বৌমা তুমি, শাশুড়ি
গোসাও ফুড কেউ খায়নি, তুমি কে শুয়ে পড়ছো? বলছি দাঁড়াও শোনো। আমার শ্বশুরমশাই খান 4:30টায়। এবার বলো আমি কার জন্য বলছি? হ্যাঁ তুমি বলতেই পারো শাশুড়িদের সাথে খেতে। এবার একটা কথা বলি, আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম। হুম আমার বিয়ের আগেও আমি কোনোদিন 3টা 3:30টায় ভাত খাইনি, আমার অভ্যাসও নেই। তাই আমি যে খেয়ে নিই এই কারণে আমার শ্বশুরবাড়ির কারোর কোনো রাগ নেই। আমি যেটাই ভালো থাকি সেটাই করি, কারণ আমি ভালো না থাকলে সংসারটা কে দেখবে, তাই না? এই যে কাজকর্ম, মেয়েকে দেখা, সবথেকে বড় কথা আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম। অবেলায় খাওয়া, এই দুপুরবেলা একটু না শুলে আমার মাথা ঘুরে যায়। মাথার রোগের কথা আর কী বা বলবো। তো চলো অনেক বকবক করে নিয়েছি, এবার স্নানে যাই। এই যে আজ বৃহস্পতিবার, মা দিচ্ছে পুজো, থালা সাজাবে। এই যে গোপাল সাদা জামা পরছে, মা লক্ষ্মী। আমার থালা সাজানো হয়নি, সাদা ফুলে কি সুন্দর লাগে। কি দিবে ঠাকুরকে? হ্যাঁ আর এই ম্যাডাম কি করছে? কি করছেন ম্যাডাম? খেলা করছি, মায়ের মোবাইলটা নিয়ে নিচ্ছি ভিডিও করবে বলে। আমাদের দেখিয়ে দিই আজ কি কি রান্না হয়েছে। ভাত, এটা হলো আম দিয়ে টক ডাল, দাঁড়াও দেখাই। আম দিয়ে টক ডাল। টক ডালের সাথে আমার খুব পছন্দের জিনিস হলো আলু পোস্ত, খুব ভালোবাসি খেতে। এটা হলো পাট শাক ভাজা, এটা উচ্ছে আলু ভাতে মাখা আর ডিম সেদ্ধ। এটা কালকের চাটনি, যেটা আমি খাবো, এটা ছাড়া আমার ভাত গলা দিয়ে নামবে না। এটা হলো মায়ের জন্য ডিম ভাজা, মা মাছ খায় না, সব মাছ খায় না, এটাই হলো কথা। এটা সব সবজি দিয়ে একটা তরকারি হয়েছে। আমি এটা খাবো। তা খাবি কেন? এটা তোমার দাদা ভাইয়ের জন্য কুঁদরি ভাজা, ওর সুগারটা খুব হাই হয়েছে, ওর জন্য শুধু কুঁদরি ভাজা। ভাত আর যেটা হয়েছে সস টপার, দেখো তো কেমন হয়েছে। ফুলকপি আলু দিয়ে, অদিনের ফুলকপি আলু দিয়ে মাছ মাছের ঝোল। ঝোল। চলো তেল হয়ে গেছে প্রায়, দেখো পেঁয়াজগুলো কেমন শুকনো হয়ে যায়। বন্ধুরা এবার অনেকক্ষণ উঠে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আজকে প্রায় 4টায় শুয়েছি, 5:30 উঠে গেছি। তোমাদের গাছপালাগুলো দেখাই, সিঁদুর টিপ পড়েছি, হেঁটে গেছে। এই দেখো ছোট্ট কুমড়ো গাছের জালি পড়েছে কিন্তু অনেক, তোমরা বুঝতে পারছো কিনা সেটাই হলো কথা। দেখা যাক কটা থাকে কটা যায়। পেয়ারা গাছটা পেয়ারা ফলেছে দেখবে, ওই দেখো। আর আম গাছে এবছরে কোনো ফলন নেই। তোমাদের এই গোলাপগুলো দেখাই, কি সুন্দর না, এক একটা ছোট্ট 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 ছোট্ট। আর বাকি গাছগুলোর অবস্থা দেখো রোদে গরমে, সব শুকনো হয়ে গেছে। এই দরজা দিয়ে
ঢুকবো এবার ঘরে। ঘরে চলছে এসি, সবাই এখানে শুয়েছিল, ঘুমাচ্ছিল, লাইট ফাইট বন্ধ। এই ঘরটায় যেহেতু বড় না, তো এই ঘরে এসিটা লাগানো, সবাই একসাথে শুতে পারে। এটা আমার রুম, তোমরা তো জানোই। আমি কাজ সারি বন্ধুরা। দেখছো জামা কাপড় কিচ্ছু গুছাইনি, কেচেছি সকালে অমনি রেখে দিয়ে চলে গেছে। এখন আর করবো না, এখন সোজা রান্নাঘরে ঢুকবো, যা করার মেয়েকে পড়িয়ে উঠে তারপরে চলো। পুরো আমার অবস্থা দেখছো, চিনতে পারবে আমাকে? ওই জন্য যে রান্না দেখেন 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 এটা দেখেছেন, খামি চকচক করছে। আমি ওই জন্য রান্নাঘরে না রাত্রেবেলায় ভিডিও করিই না, এই কারণে। তোমরা ভাববে হয়তো আমি ভিডিও দিচ্ছি না ঠিক করে, আমি এই কারণেই ভিডিও দিই না। রান্নাঘরে ফোন এনে ভিডিও করে তোমরা আমাকে চিনতেই পারবে না। মানে আমার এখন যদি আমি নাইটিটা তোমাদের করে দেখাই না, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখে লাভ নেই। আমার আটা মাখা হয়ে গেছে, তরকারি সব গরম করা হয়ে গেছে, আর বানিয়েছি একটা লোভনীয় জিনিস। কি বলো তো, বলো তো? চাউমিন। কেমন হয়েছে তোমরা জানিও। সব ক্যাপসিকাম, গাজর, বিনস সব কিছু দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে বানিয়ে নিলাম। যা খাওয়া হবে সন্ধ্যাবেলায়, যে যেটুকু খায় খাবে, বাকিটা রয়ে যাবে, সকালে টিফিন হয়ে যাবে, ফ্রিজে রেখে দেবো। কেমন হয়েছে বলো? লোভনীয় লাগছে তো? চাটা গরম করি, হয়ে গেছিলো, আবার ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নিই। চাটা খেয়ে যাবো সোজা স্নান করতে। আমি স্নান করবো, মেয়ে স্নান করবে, জল ভরে রাখবো, তোমাদের দাদাভাই আসলে স্নান করবে, তারপরে মেয়েকে পড়াবো। মেয়ে হরলিক্স বিস্কুট খেয়ে নিয়েছে, ও চাউমিন হয়েছে মানে রাতে খাবে চাউমিন, এখন আর খায়নি। দাদাভাই আবার মেদিনীপুর থেকে এই দেখো পনির কাটলেট এনেছে। রাধাকান্ত এটা দারুণ বানায় মেদিনীপুরে, যে না খেয়েছো সে একবার খেয়ে ট্রাই করো। আর ওই যখন নিয়েছে এখন ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য আমি ননস্টিকে একটু জাস্ট সেকে নিচ্ছে, আর কিছুই না, তেলও দিইনি, কিচ্ছু না, জাস্ট একটুখানি গরম না করলে ভাল লাগবে না। বন্ধুরা মেয়েকে পড়ানো হয়ে গেছে, আর রাত অনেকই হয়েছে, প্রায় 10টা বেজে গেছে। তো এখন দাদাভাইকে খেতে দেবো। যাই হোক, ভিডিওটা যেখানে শেষ করবো, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, রিকোয়েস্ট রইল। আজকের মতন টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।